অনেকের কাছে এটি হয়তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার। আপনার হয়তো একদিনের ইনকাম দিয়েও তার যে সমস্যা সেটি সমাধান হতে পারে। আমি ভাই অনেক সমস্যায় আছি। আমার এক ছেলে, 4 মেয়ে। ওর বাবা প্রতিবন্ধী, তার কারণে ওদেরকে নিয়ে আমি অনেক কষ্টেতে আছি। এখন আমি বড় ছেলেকেও পড়া বাদ দিয়ে দিছি কষ্টের কারণে, বড় মেয়েকেও পড়া বাদ দিয়ে দিছি কষ্টের কারণে। এখন মেজো মেয়েটা পড়তে অনেক চেষ্টা করতেছে। আমি আর্থিক অবস্থার কারণে ওকে পড়াতে পারতাছি না, স্কুলের মাসিক বেতন চালাতে পারতেছি না, পরীক্ষার ফি দিতে পারতেছি না, ওর বই খাতা গাইড এগুলো কিনে দিতে পারতেছি না। আমার অনেক কষ্ট হয়ে যেতেছে, ভাড়া বাসা থাকে। আমি সামান্য একটু ক্ষুদ্র টেলারে কাজ করি। আপনারা দর্শক ভাইয়েরা যদি একটু আমার দিকে, মেয়ের দিকে তাকান, অনেক ভালো হয়। দর্শক, আজকে একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম। আমার পাশে এক ছোট বোন, সে খুবই মেধাবী একজন শিক্ষার্থী। আমাদের নাজির পৌরসভার একটি স্বনামধন্য বিদ্যালয়ে পড়াশোনা করেন। তো এই পড়াশোনার এই পর্যায়ে তার খুঁটিনাটি বেশ কতগুলো আর্থিকভাবে সমস্যার কথা আমরা শুনেছি। আমরা চাইবো একজন মেধাবী স্টুডেন্ট তার যে মেধার বিকাশ সেটি ঘটাতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেগুলো যাতে কাটিয়ে উঠতে পারেন, সে বিষয়ে আমি আসছি ওনার সাথে একটু কথা বলার জন্য। একটু বোন, তোমার নামটা একটু যদি বলতা। লিজা। লিজা আক্তার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। আর তোমার পড়াশোনা করতে গিয়ে কি অসুবিধা হচ্ছে বা ফ্যামিলিগত যে অসুবিধাগুলো সেগুলো যদি আমাদের একটু বলতে। গাইড নিতে প্রবলেম হচ্ছে গাইড দিতে প্রবলেম হচ্ছে। আর আর টিউশনি পড়তে। তুমি কোনো প্রাইভেট টিচারের কাছে পড়ো? হ্যাঁ। সেখানে টাকা দিতে অসুবিধা হচ্ছে। স্কুলের মাসিক বেতন নিয়ে একটু অসুবিধা আছে। হ্যাঁ। তো তোমার গার্ডিয়ান হিসেবে কে আছে বাসায়? আমার আব্বু আম্মু। মানে পড়াশোনা করাতে কি তোমার আব্বু থেকে কোনো সহযোগিতা পাচ্ছ না? হ্যাঁ, পাচ্ছি। আব্বু অন্য কিছু করতে গিয়ে, মানে অন্য ফ্যামিলির ইয়াগুলো করতে গিয়ে এদিকে ইয়া করতে পারতেছে না। তো এখন পড়াশোনা করতে গিয়ে শুধুমাত্র আর্থিকভাবে তুমি সমস্যায় আছো। তারপর হচ্ছে এখন সব বইপত্র কিনা শেষ, শুধু গাইডটা কেনা হয়নি। হ্যাঁ। প্রাইভেট টিচারের বেতন দিতে অসুবিধা হচ্ছে। জি। তারপর হচ্ছে স্কুলের ফি দেওয়া শেষ। না। স্কুলের ফি বাকি আছে। হুম। তো আরো বিষয় থাকতে পারে। আমি শুধুমাত্র দর্শকদের এটা আকর্ষণ করব, যারা আছেন অনেকের কাছে এটি হয়তো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার। আপনার হয়তো একদিনের ইনকাম দিয়েও তার যে সমস্যা সেটি সমাধান হতে পারে। আমি চাইবো এই লিজা, মানে শিক্ষার্থী, মেধাবী একজন শিক্ষার্থী, আমি এই প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করছি না। এই যে আমি চাইবো যে ওর পড়াশোনা করতে গিয়ে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য কেউ একজন নিজের জায়গা থেকে এগিয়ে আসবেন, যে যেভাবে পারেন। মানে আমি চাইবো যে একজন বোনের পড়াশোনার যে ব্যাঘাত হচ্ছে সেটি যাতে না হয়। আমি চাইবো যে কেউ একজন স্বেচ্ছায় মানবিক দৃষ্টিকোণ থেকে এই বোনের দিকে তাকাবেন। সে যেন তার পড়াশোনা চালিয়ে নিতে পারে, সে ফ্যামিলিগত যে সমস্যা আছে সেই সমস্যা থেকে যেন কাটিয়ে উঠতে পারে। ধন্যবাদ সবাইকে।